ফ্রিজ আর আলমারি মালমারি সব ভাঙা লিছে সব ভিডিও করুন সব এই আলমারি হবে গেলে স্টিলের আলমারি সব সব কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম। কোনো ব্যক্তিকে বাঁচানো বা ব্যক্তিকে ফাঁসানো এটা আমার কোনো ইন্টারেস্টের জায়গা না। রফিকুল ইসলাম মাদানিকে আমি ডিফেন্ড করতে আসি নাই, কারণ আমি মামুনুল হককেই ছাড়ি নাই। তার কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যেটা ভুল, সেটা আমি বলছি। সো সেই জায়গায় মাদানিকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। বাট দ্বিতীয় বিয়ের ইস্যুটা এখন আমাদের এই হুজুর বলে কোন থানায় গেছিল, তো থানায় কি বলে কি সমস্যা হয়েছে, তো থানায় কে বলে তাকে পিটাইতে চাইছে যে বেটা আমরা এক বইয়ে থাকতে পারি না, তুই বেটা দুইটা বিয়ে কর। আসসালামু আলাইকুম দর্শক, দ্বিতীয় বিয়ে করায় হঠাৎ করে রফিকুল ইসলাম মাদানির প্রথম স্ত্রী যা করলো তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি এক একে দেখিয়ে দেব। তার আগে অনুরোধ করব, যারা ভিডিওটিতে এখনো লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওগুলো দেখে আসি। সব বেঙ্গলি সব ভাঙ্গা মিঙ্গা পাইপ টেপ ফালা হয়ে গেছে। লাইট ম্যাচ সব বেঙ্গলি এবারও ঢুকে নাই না, সব করে ইয়া করছে। আর এখন চলুন আমরা দেখে আসি রফিকুল ইসলাম মাদানি হুজুরের দ্বিতীয় স্ত্রীর বড় ভাই বিয়ে নিয়ে কি বললেন। রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে বাংলাদেশের মানুষের ঘুম নাই। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে। সেটা নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই। প্রথমে বলে রাখি, কোনো ব্যক্তিকে বাঁচানো বা ব্যক্তিকে ফাঁসানো এটা আমার কোনো ইন্টারেস্টের জায়গা না। রফিকুল ইসলাম মাদানিকে আমি ডিফেন্ড করতে আসি নাই, কারণ আমি মামুনুল হককেই ছাড়ি নাই। তার কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে যেটা ভুল, সেটা আমি বলছি। সো সেই জায়গায় মাদানিকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। বাট দ্বিতীয় বিয়ের ইস্যুটা আমাদের কিভাবে দেখা উচিত, অথবা হচ্ছে ইউরোপ কিভাবে দেখে। ইউরোপ না পুরুষের বহুগামিতা বা পুরুষের বহু নারী ভোগের বিষয়টা বা বহু নারীর সান্নিধ্যে যাওয়ার বিষয়টা ইউরোপ কিভাবে দেখে সেটা নিয়ে কথা বলবো। কারণ আমাদের যে উন্নতির মাপকাঠি বা আমাদের রাষ্ট্রে যারা মানুষকে সবক শেখায়, গণতন্ত্র শেখায় বা হচ্ছে যে উন্নতি শেখায়, তারা কিন্তু ইউরোপ থেকে শিখে যেয়ে তারপরে শিখে। সো ইউরোপের দৃষ্টিভঙ্গিটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা দলমত নির্বিশেষে ইউরোপের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিই। আপনি জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, চরমনাই বলেন, মানে বাংলাদেশের যত, আমি চরমনাই বলার উদ্দেশ্য আমি সবাইকে ইনক্লুড করতেছি, মানে আমি নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে সবাইকে আনলাম। তো সব রাজনৈতিক দলের কাছেই ইউরোপের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ।
বা আমাদের জনমনেও গুরুত্বপূর্ণ। এই জন্য আমি প্রথমে আলোচনা করব যে ইউরোপ নারীর পুরুষের আরেকটু শব্দ আমি যোগ করি, সামর্থ্যবান পুরুষের বহু নারীর সংস্রবে যাওয়াটা ইউরোপ কিভাবে দেখে, এটা নিয়ে আমি আগে কথা বলবো। তারপরে রফিকুল ইসলাম মাদানির বিষয়টাতে আসতে পারি। আবার মামুনুল হকের দ্বিতীয় বিয়েটাও আমি এখানে টেনে আনতে পারি, জাস্ট একটা পরিস্থিতি বোঝানোর জন্য, তার সমালোচনা করার জন্য না। তো ইউরোপের বিষয়টা হইল, ইউরোপে যদি কোনো পুরুষের টাকা থাকে, মনে করেন সে কোনো রেস্টুরেন্টের মালিক, বা হচ্ছে যে টাকা ছাড়াও ফকিন্নি যারা আছে তারাও, কারণ একজন নারী পুরুষ ভালো লাগলো একসাথে কাজ করে, তারা চাইলে একজন আরেকজনের সাথে রুম শেয়ার করতে পারে। অনেক সময় তারা হচ্ছে যে যদি ভালো মনে করে তাহলে একসাথে মিলে বাসা ভাড়া নেয় খরচ বাঁচানোর জন্য। এবং তাদের যে যৌবনকাল যখন থেকে শুরু হয় 13-14 বছর বয়স, যদিও কিছু আইন আছে 15 বছরের আগে নারী পুরুষের মেলামেশা নিষিদ্ধ, এটা ডিপেন্ড করে কোনো দেশে 15 বছর, কোনো দেশে 16 বছর, কোনো দেশে 18 বছর আছে। বাট ওইটা আইনের জায়গায় আইন থাকলেও বাস্তবতায় আসলে ওই আইনটা নাই। মানে ইউরোপে ব্যক্তি স্বাধীনতার কাছে সবাই নত জানো, আইন বলেন যাই বলেন, ব্যক্তি স্বাধীনতা নিয়ে তারা খুব বেশি মাথা ঘামায় না। আইন মূলত কাজ করে রাস্তা ঘাট বা সামাজিক ক্ষেত্রে আইনের গুরুত্ব বেশি থাকে, ব্যক্তি জীবনে আইনের খুব একটা গুরুত্ব নাই আর কি। তো সামর্থ্যবান যারা ইউরোপিয়ান পুরুষ, তারা অল্প বয়সী নারীদের সাথে তারা থাকে, যেখান থেকে একটা সুগার ডেডি শব্দের মূলত নাজিল হয়েছে, ওইখান থেকে শব্দের উৎপত্তি। যে বয়স্ক পুরুষ তিনি হচ্ছে যে যুবতী কচি কাচাদের সাথে মিলতে পারে। যেমন আমরা কিছুদিন আগে এপস্টিন ফাইল আমাদের নেরিবাদের মুখের মধ্যে একটা থাপড় মেরে দিয়ে গেছে, যে এপস্টিন ফাইলে দেখা গেছে ব্রিটিশ রাজপুত্র, ব্রিটিশ প্রিন্স, তারপরে প্রিন্স অ্যান্ড্রু, তারপরে হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প, তারপরে এই বিল ক্লিন্টন, ওই যে সেই ললিতা এক্সপ্রেসের গল্প, এটা মূলত সবারই ভরাই দেয়া গেছে। মানে আধুনিক বিশ্বে পুরুষের বহুগামিতার যে কোনো নিয়ম নীতি নাই, বা হচ্ছে যে আপনার এটা যে কোনো আয়েব না, এটা যে কোনো দোষের বিষয় না, এটা কিন্তু এপস্টিন ফাইল প্রমাণ করছে। তো এখন আমি বলতে চাই যে আজ থেকে 100 বছর আগে বা আরো আগে, 200-300 বছর আগে, এনলাইটমেন্টের আগে ইউরোপে বিয়ে শাদীর একটা গুরুত্ব ছিল, যখন ধর্মীয় বিধিনিষেধ ছিল। এখন বিগত 100-150 বছরে গণতন্ত্রের উত্থানের পর থেকে ইউরোপে আসলে বিয়ে শাদী বলতে কিছু নাই। মানে আমি যখন হসপিটালে গেছি, আমার যখন সন্তান হয়েছে, তখন আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি বিবাহিত? তো আমাদের দেশে একজন, আপনি আপনার স্ত্রীর মাধ্যমে আপনার সন্তান আসছে, হালাল সন্তান, আপনাকে যদি বাংলাদেশি কোনো ডাক্তার এই প্রশ্ন করে, আপনি অবশ্যই তাকে মারবেন, মারতে যাবেন। কিন্তু এখানে আমি মারতে যাই নাই, কারণ এখানে অধিকাংশ মানুষের সন্তানই বিবাহ ছাড়া। যদি ধরেন একজন নারী পুরুষ একসাথে থাকতেছে, বা একটা পুরুষ 3-4টা নারীর সাথে থাকতেছে, সো কোনো একটা নারীর কাছ থেকে তার মনে হলো সে একটা সন্তান নিবে, সে একটা সন্তান নিতে পারে, এবং আইনগতভাবে এটা অবৈধ হয় না, এটা জাস্ট হসপিটালে লিখতে হয় যে হ্যাঁ ওই সন্তানের বায়োলজিক্যাল ফাদার আমি, মানে আইনে আমি বৈবাহিকভাবে আমি বাপ না, বাট আমার মাধ্যমে এই সন্তানটা দুনিয়াতে আসছে, আমি তার সৃষ্টির মাধ্যম। তো সেই ক্ষেত্রে এটা, এই বিষয়টা এই পর্যায়ে আছে। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম এই আলোচনা থেকে, যে ইউরোপে পুরুষ ধনী হোক গরিব হোক, একাধিক নারীর সাথে মিশতে গেলে তার একাধিক বিয়ের প্রয়োজনই পড়ে না। মানে আমাদের দেশে তো বিয়ে করতে হয়, তো এখানে যেহেতু বিয়ের প্রয়োজনই নাই, তাই তাতে কাজে এখানে এইটা আলাপটারই কোনো দরকার নাই। একজনের জিজ্ঞেস করছে না যে তুই কি দল্লিন না জল্লিন, তো সে বলতেছে আমি তো নামাজই পড়ি না। সিলেট অঞ্চলে এই মারামারিটা আছে, যারা বেদাতি তারা বলে দল্লিন, আর যারা মানে হইলো যে ধরেন আলেম ওলামা স্বাভাবিক, তারা বলে দল্লিন। তো এটা নিয়ে দুইটা গ্রুপ মারামারি করে, আগে করতো আর কি, এখন তো হয় না। তো একজনের জিজ্ঞেস করছে যে তুই কোন গ্রুপ, সে বলছে যে আমি ভাই কোনো মারামারির মধ্যে না, আমি নামাজই পড়ি না। তো ইউরোপে বিয়ে যেহেতু জিনিসটা যেহেতু খুবই রেয়ার, খুব একটা এক্সিস্ট করে না, আর বিয়ে করতে গেলে অনেক খরচ। এই যে মনে করেন প্যান্ডেল ভাড়া করতে হয় 20-25 হাজার ইউরো খরচ। তো যেখানে আপনি 1 টাকা ছাড়াই 1 বোতল বিয়ার দিয়েই আপনি আপনার কাজ মিটাইতে পারতেছেন,
বা আপোষে মিটাইতে পারতেছেন, সেখানে আপনি বিয়ে করবেন কেন? মানে তাদের ক্ষেত্রে এটা লজিক্যাল না, সো তারা বিয়ে শাদী করে না। অতএব এই আলাপ মানে অতএব আমরা জিনিসটা বুঝতে পারলাম যে ইউরোপে নারী ভোগ করাটা, আনলিমিটেড নারী ভোগ করাটা এটা পানি ভাতের মতোই। সো এখানে এই বিষয়টা আসতেছে না। এবার আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোতে আপনি যদি কোনো নারী ভোগ করতে চান, কোন নারীর শরীর দ্বারা আপনি উপকৃত হইতে চান, আপনার তৃষ্ণা মিটাইতে চান, আপনাকে বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া মুসলিম দেশে নারী ভোগের অন্য কোনো উপায় নাই। কিন্তু ইদানিং কালে দেখা যাইতেছে যে মুসলিম দেশে পরকীয়া নামক একটা রোগ আসছে, যেটা হলো আপনি একজন ভদ্রলোক, আপনি হচ্ছে যে আরেকজন ভদ্রলোকের বউর সাথে বা আরেকজন বিদেশির বউর সাথে আপনি একটা অবৈধ সম্পর্ক রাখবেন। এদিকে আপনি আপনার স্ত্রীর প্রতিও লয়াল থাকবেন, আপনার স্ত্রীও বলবে যে না আমার স্বামী খুবই কেয়ারিং, আমার স্বামী আমাকে ভালোবাসে। কিন্তু ওইখান দিয়ে আপনার যে স্ত্রীর অসুস্থতার কারণে বা হচ্ছে আপনার স্ত্রীকে দিয়ে আপনার চাহিদা মিটতেছে না, স্বাভাবিকভাবেই পুরুষের মানে চাহিদা বেশি, যেটা একজন নারী দিয়ে মিটে না নর্মালি, আমি যদি অনেস্টলি বলি। তো আরেকটা জিনিস বলে রাখি, যে বয়ান আমি দিতেছি, আমি কিন্তু কখনো এটা দাবি করি না যে আমি দ্বিতীয় বিয়ের জন্য মানুষকে উৎসাহিত করব, বা আমি নিজে কখনো দ্বিতীয় বিয়ে করব, এরকম কোনো আশঙ্কাও নাই আপাতত। অতএব আমি জাস্ট ফ্যাক্ট চেক করতেছি যে আসলে জিনিসটা কি। তো দেখা যায় আমাদের সমাজে যদি আপনি পরকীয়া করেন, এটা খুব একটা দোষের কিছু না, মানে এটা অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয়। আবার আমাদের সমাজের অনেক পয়সাওয়ালা মানুষ তারা থাইল্যান্ডে যায়, মানুষ জানে যে তারা কেন পাতায়া যায়। কিছুদিন আগে আমরা আমাদের সচিব মহোদয়দের একটা খবর আমরা পাইছি যে ওনারাও পাতায় ইংলিশ শিখতে যাচ্ছেন। ওনারা কোনো খারাপ কাজে যাচ্ছেন না, আপনারা আবার কেউ খারাপ মনে করবেন না। তো বাংলাদেশি সামর্থ্যবান পুরুষদের যাদের কোটি কোটি টাকা আছে, যারা মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে, তো তাদের যে বহুগামিতা এটাও অনেকাংশে প্রমাণিত। তারা বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যান, অনেক ক্ষেত্রে তাদের স্ত্রীরাও জানেন, বাট স্ত্রীরা তখনই লজ্জা পান যখন হচ্ছে যে তারা একাধিক বিয়ে করে। তখন স্ত্রী মনে করে আমার সৌন্দর্য মনে হয় এনাফ না, বা আমার গুরুত্ব মনে হয় কমে গেল, এই জন্য আমার স্বামী একাধিক বিয়ে করলো। আবার ধরেন যে সম্পদ ভাগ বাটোয়ারা হওয়ার একটা ইস্যু থাকে, যার কারণে কোনো ধরেন যুবক বা এখনো তিনি শারীরিকভাবে সক্ষম এমন ব্যক্তি যার সন্তানদের বিয়ে শাদী হয়ে গেছে বা সন্তানরা বড় হয়ে গেছে, তার স্ত্রী যদি মারা যায় তখনও সন্তানরা রাজনীতি করে তাকে কিন্তু বিয়ে করতে দেয় না। সো এখানে একটা জিনিস বোঝা গেল যে বাংলাদেশি পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করাটা একটা ট্যাবু। আপনি যে সিচুয়েশনেই করেন, ধরেন এই যে আমাদের ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানী, সরি ছোট হুজুর বলাটা মনে ঠিক হবে না, বাট রফিকুল ইসলাম মাদানী উনি যে বিয়েটা করছে, ওনার স্ত্রী প্রেগনেন্ট, এইটা বলা যেতে পারে যে ওনার স্ত্রী এটাতে কষ্ট পাইছে, এবং উনি ওনার পোস্টে কিন্তু এই জিনিসটাই উল্লেখ করছে যে আমার স্ত্রীর এই মুহূর্তে আমি বিয়েটা করতেছি, এটা আমার নিজের কাছেও খারাপ লাগতেছে, বাট আমার প্রয়োজন, আই নিড, আমার এটা বায়োলজিক্যাল নিড, এজন্য আমি করছি। সো শরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের সিচুয়েশনে কোনো ব্যক্তি যদি করেন, এটা আসলে শরিয়া আপনাকে সমালোচনা করার সুযোগ দিচ্ছে না, বাট সমাজ আপনাকে দিতে পারে। এটা সামাজিক বিষয়, এবং সে একটা জিনিস স্পষ্ট করছে যে এটা তার নিড, তার প্রয়োজন। এবং আমি মনে করি সে যে পরিমাণ টাকা ইনকাম করে, মাসে লক্ষাধিক টাকা ইনকাম করে অনায়াসে বলা যায়, সো সেই ক্ষেত্রে আমি মনে করি সে আর্থিকভাবে স্ত্রী পালতে সক্ষম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যে কোনো পুরুষ যত ইনসাফের সাথে, কোরআনে বলা হয়েছে যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু, এরপর আল্লাহ বলছেন যে ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা, মানে এখানে এতিমদের আলাপ আছে এই সূরার মধ্যে, তোমরা যদি ইনসাফের ভয় পাও ফাওয়াহিদাতান, তাইলে আও মা মালাকাত আইমানুকুম, তোমরা যদি ইনসাফের ভয় পাও তাহলে তোমাদের জন্য একটাতেই সীমাবদ্ধ থাকা উচিত, এবং সাথে বাদী। কোরআন যে সময় বলছে ওই সময় কিন্তু বাদীর একটা ব্যাপার ছিল, যে বাদী হইল যুদ্ধবন্দী, যাকে আপনি টাকা দিয়ে কিনবেন, স্ত্রীর মতো করে ব্যবহার করবেন, আবার তাকে বিক্রি করতে পারবেন। যদিও ইসলাম মূলত গোলামবাদীর যে ইস্যুটা, গোলামবাদীর যে বিষয়টা, যেটা ইসলামের আগে থেকে চলে আসতেছিল,
এটা ইসলাম আস্তে আস্তে মিটাইছে, এটা ইসলাম দুনিয়া থেকে উঠাই দিতে সাহায্য করছে। কিভাবে? আপনি দেখবেন, আপনি আপনার কোনো ভুল হয়ে গেছে, আপনি রোজা ভেঙে ফেলছেন বা রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন, যে কোনো অন্যায় আপনি করছেন, আল্লাহর সাথে আপনি কোনো অপরাধ করছেন, সেইটার কাফারা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বলছেন তাহরির রকবা, আপনি গোলাম আজাদ করেন। অর্থাৎ ইসলাম চাইছে গোলামদেরকে আজাদ করে করে গোলাম প্রথা শেষ করে দেওয়া। যেটা আমেরিকাতে গোলামদের যে আন্দোলন হয়েছে 1800 সালে, সেই আন্দোলন, সেই পথে ইসলাম আপনার 600-700 খ্রিস্টাব্দে ইসলাম সেই পথে হাঁটছে। যাই হোক, অন্য আলাপ। তো মূল আলাপে ফিরে আসি। এখন রফিকুল ইসলাম মাদানির বিষয়টাতে তাকে নিয়ে যদি কেউ ট্রল করে, সে একটা ভুল কাজ করতেছে, সে একজন মানুষের হক নষ্ট করতেছে। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সে বিয়ে করছে এই ঘোষণা সে ফেসবুকে দিবে নাকি কোথায় দিবে, এটা তার স্বাধীনতা। এটা নিয়ে আমি যদি কেউ ট্রল করি, আমি তার একজন মুসলমানের হক নষ্ট করতেছি। আর স্ত্রীর প্রতি জুলুম, তার স্ত্রী যদি কিছু না বলে, হ্যাঁ, নারীদেরকে আল্লাহ এভাবেই সৃষ্টি করছেন যে নারীরা তার ভাগ কাউকে দিতে চায় না। বাট ওনার স্ত্রী একজন মুমিন নারী, ওনার স্ত্রী যদি ওনার বিরুদ্ধে কোর্টে আপিল না করে, আবার বাংলাদেশের আইনের বিষয় আছে, এটা নিয়ে আলাপ করতে গেলে অনেক আলাপ করতে হবে, আমি অত আলাপে যাব না, ওই আলাপটা পরে করতে হবে। একদিনে এত কথা বলা সম্ভব না, ভিডিও লম্বা হয়ে যেতেছে, আপনারা অধৈর্য হয়ে যাবেন। তার স্ত্রী যদি তার বিরুদ্ধে কোর্টে মামলা না করে যে আমার স্বামী আমারকে ঠকায় আরেকটা বিয়ে করছে, তাহলে কিন্তু আইনগতভাবেও রফিকুল ইসলাম মাদানিকে অপরাধী বলা যাবে না। 1937-এ ব্রিটিশ যে আইন, মুসলিম পারিবারিক আইন, যেখানে বলা আছে, ব্রিটিশরা তো খুব চালাক, দ্বিতীয় বিয়েটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বলে দিছে যে হচ্ছে স্ত্রীর অনুমতি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে করা যাবে, একটু ভরায় দিছে সিস্টেমে। আর মুসলিম ব্রিটিশ পরবর্তী সময়ে আমাদের আলেমরা যেহেতু জেনারেল লাইনে পড়াশোনা করেন না, বা ওনারা হচ্ছে আইন সংশোধনী করার অথরিটি হওয়ার দিকে ওনারা যান না, ফলে এটাকে আর সংশোধন করা যায় না। এটা আবার 1961-তে আবার এটার বর্তমান যে চলমান যে আইন 4 বিয়ের, এটা কিন্তু 1961 সালের পাকিস্তান আমলের আইন। সো বাংলাদেশ হওয়ার পরেও বাংলাদেশি আলেমরা এই বিষয়টা নিয়ে সরকারের সাথে ওইভাবে আর্গু করছেন কিনা, কথা বলছেন কিনা, এটা আমার জানা নাই। কি আর্গু? যে হ্যাঁ, সরকার দেখবে, কোর্ট দেখবে যে হচ্ছে কোন পুরুষ তিনি ব্যক্তিগত জীবনে ইনসাফের উপরে আছেন, মানে হইলো তিনি কারোর উপরে জুলুম করেন না, কারোর সাথে খারাপ আচরণ করেন না, তাকে দেখে মনে হয় যে চারিত্রিক সনদ আছে না একটা, চেয়ারম্যান দেয় যে, তাকে দেখে মনে হয় যে তিনি একজন ইনসাফ করনেওয়ালা মানুষ, তার সন্তানদেরকে তিনি সমান সুযোগ সুবিধা দিচ্ছেন, তার ভাইদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে তিনি জুলুম করেন নাই, এভাবেই তো প্রমাণ হয় যে এই লোকটা ইনসাফ করার ক্ষমতা রাখে। সো এই ধরনের একটা চারিত্রিক সনদের মাধ্যমে যে হচ্ছে এই পুরুষটা বিয়ে করার জন্য তার ইনকাম আছে, সাপোজ বাংলাদেশে আপনি 50,000 টাকা হলে একটা স্ত্রীকে আপনি ভালো রাখতে পারবেন। তো আপনার যদি 1 লাখ টাকা থাকে, আপনি 2টা স্ত্রী রাখতে পারবেন। কথার কথা, ডিপেন্ড করে আপনার স্ত্রী তার বাবার বাড়িতে কেমন সুবিধা ভোগ করছে, এটা আরো অন্য আলাপ। তো বাংলাদেশে দ্বিতীয় বিয়েটা এমন হওয়া উচিত, ইসলাম যেটা বলে যে হচ্ছে কোনো পুরুষ যদি ব্যক্তি জীবনে ইনসাফ করতে অভ্যস্ত হয় এবং মনে হয়, রাষ্ট্র যদি মনে করে বা চেয়ারম্যান যদি মনে করে, বা এটা ইসলামী ফিকহি বোর্ড হইতে পারে যে এই লোকটা ইনসাফ করবে এবং এই লোকটার যথেষ্ট পয়সা আছে, শারীরিক ক্ষমতা আছে, এই লোকের একাধিক বিয়ে করার পারমিশন দেওয়া যেতে পারে। বাট আমাদের এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হইলো, আমাদের ওয়াজ মাহফিলে একাধিক বিয়ের ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক হুজুররা উৎসাহিত করে, বা আমাদের যে মামুনুর রশিদ আছেন, উনি একাধিক বিয়ের ক্ষেত্রে উনি হচ্ছে যে অনেক কাজ করছেন এবং এটাকে উৎসাহিত করছেন মানুষকে। তো ওনার কাজের ভুল আছে, অনেক বিষয়ে ভুলের মধ্যে গেছে, অনেক কিছু নিয়ে মিডিয়াতে ট্রল হয়েছে, কিন্তু আমি মনে করি উনি ট্রল হওয়ার শিকার হইল, ট্রলের শিকার হওয়ার কারণ হইল উনি এখনো ইয়াং এবং উনি একা করতে গেছেন। যেখানে উচিত ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা, ওনারা দ্বিতীয় বিয়ের ইস্যুটাকে জাতির সামনে খোলাসা করবেন, যে হচ্ছে দ্বিতীয় বিয়ে অ্যাকচুয়ালি কে করতে পারে, দ্বিতীয় বিয়ে করার জন্য একজন পুরুষের কি কি যোগ্যতা থাকা উচিত, এইটা জাতির সামনে এখনো ক্লিয়ার না। ফলে দেখা যাচ্ছে চরিত্রহীন মানুষরা 2 বিয়ে করতেছে, আগেরটারে ছেড়ে দিতেছে, রিক্সাওয়ালারা 2 বিয়ে করতেছে,
ইনসাফ করতে পারা এমন মানুষ দুই বিয়ে করতেছে, ফলে শরিয়ার যে বিধান এটা ট্রলের শিকার হইতেছে এবং অনেক মানুষ কিন্তু এটার কারণে কুফরের মধ্যে চলে যেতেছে। তো আমি মনে করি দ্বিতীয় বিয়ের ইস্যুটা আমাদের দেশে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মধ্যে আছে। এইটাকে মানে দ্বিতীয় বিয়েটা এমন পর্যায়ে আছে যে যে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করে তার চরিত্রে কালিমা লেগে যায়। এই যে মামুনুল হক সাহেবের কথাটা আমি বলি, এখন মামুনুল হক সাহেব যখন দ্বিতীয় বিয়ে করছেন এবং তিনি একটা হচ্ছে যে রিসোর্টে গেছেন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে, তখন যখন পুলিশ এসে তাকে ধরছে এবং তার কাছে কাবিননামা চাইছে, তিনি কাবিননামা, তখন তিনি তার প্রথম স্ত্রীকে ফোন করছেন, যে ফোনটা মিডিয়াতে আসছে, ফোন করে উনি বলতেছেন যে তুমি আবার কিছু মনে করো না। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে ওনার মতো জাদরেল একজন আলেম তার প্রথম স্ত্রীকে জানানোর মতো সাহস পান নাই। এটা হচ্ছে সিচুয়েশন রেদার আমরা যেটা মনে করি যে মামুনুল হক যদি 4টা বিয়ে করতে চাইতেন এবং তিনি যদি এটা প্রকাশ্যে ঘোষণা দিতেন, বাংলাদেশের অনেক সুন্দরী কুমারী নারী তার সাথে বিয়ে বসতে চাইতো, তার ব্যক্তিত্বটা এই পর্যায়ে ছিল। বাট দ্বিতীয় বিয়েটা কি পরিমাণ ট্যাবু দেখেন, যারা ভিডিওর শেষ পর্যন্ত আছেন তারা শুনতে পারতেছেন, আর যারা আগে চলে গেছেন তারা তো পাবেন না, যে ওনার মতো একজন সামর্থ্যবান অবস্থাশালী লোকও দ্বিতীয় বিয়ে করতে ভয় পাইছে। এবং এই ফোন রেকর্ডটা যে ওনার না, এইটার ব্যাপারে কিন্তু উনি কখনো নিষেধ করেন নাই। তার মানে বোঝা গেল ফোন রেকর্ডটা ওনারই ছিল এবং উনি ওনার স্ত্রীর কাছে দ্বিতীয় বিয়ে প্রকাশ করতে ভয় পাইছেন। সো দ্বিতীয় বিয়েটা বাংলাদেশে এই পর্যায়ে আছে যে হচ্ছে কোনো সামর্থ্যবান, বাস্তবিক অর্থেই যিনি হচ্ছে দ্বিতীয় বিয়ে করার যোগ্য এমন মানুষ যদি বিয়ে করে তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যায়। আমরা মুসলমানরাও এবং আমাদের আলেমদের মধ্যেও যারা পপুলার হইতে চায় তারা দ্বিতীয় বিয়েটাকে যদি একটু গালিগালাজ করে, দেখা যায় তাদের জনসমর্থন বেশি, তাদের ভিডিওতে ভিউ হয় বেশি। আর কেউ যদি হচ্ছে ফ্যাক্ট চেক করতে চায়, যেটা আমি আজকে করলাম, যে আধুনিক পৃথিবী সামর্থ্যবান পুরুষের বহুগামিতা কিভাবে দেখে, তখন মানুষ রাগ করে। বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আমাকে যারা দেখেন, আমিও আপনাদের কাছে এরকম না যে আমি আপনাদের টাকায় চলি, এই জন্য আপনাদের খুশি মতোই কথা বলবো। আর আপনাদেরকেও আমি বলবো না যে চোখ বন্ধ করে আমার সাথে আপনারা ইয়েসের সাথে ইয়েস বলবেন, এরকম আমি বলি না। আমি চাই যে আপনারাও আমার সাথে আপনাদের মতামত দেন। আমি খারাপ বললে, ভুল বললে সেটাও বলেন, আমি যদি সঠিক বলি সেটাও বলেন। সো এইটা মোটামুটি বিষয়টা আমি বললাম। এই বিষয়ে আরও আলাপের সুযোগ আছে, যে একাধিক বিয়ের বাস্তব ক্ষেত্রে এটার ব্যাপারটা কি, বা এটা সহজ হওয়া উচিত না কঠিন হওয়া উচিত, এগুলো নিয়ে অনেক আলাপ আছে। কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম, আমি ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি। হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে? বলেন তো না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না, আর এইভাবে করলে সংশোধন হবেও না সে। আচ্ছা, 3 সাহাবী মিলে একবার ভাবলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি কি আমল করে, আমরা একটু আম্মাজানদের জিজ্ঞেস করি, তাহলে আমরাও আমাদের আমল একটু বাড়াবো। যে জিজ্ঞেস করলো বাসায় কি কি ইবাদত করে, কতটুকু কোরআন পড়ে, তাহাজ্জুদ কেমনে পড়ে, আম্মাজানরা বর্ণনা দিলেন। বর্ণনা শোনার পরে কান্নাহুম তাকাল্লুহা, ওনাদের কাছে একটু কম মনে হইলো, মানে অনেক এক্সপেকটেশন নিয়ে আসছিল। তারা ভাবছিল মানে রাতে ঘুমাই না, সারা রাত তাহাজ্জুদ আর কান্নাকাটি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটায় দেয়, তাদের এরকম একটা ধারণা ছিল। কিন্তু এসে শুনে যে না, আসার পরে নাকি ঘুমোতে যায়, অনেকক্ষণ ঘুমিয়ে সেই মাঝরাতে নাকি ওঠে। যা যা বর্ণনা শুনলো কান্নাহুম তাকাল্লুহা, এদের কাছে একটু কম মনে হলো। তো একজন বলতেছে, আরে কম না, আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা? গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওনার তো আগের পরের সব গুনাহই মাফ। আদতে তো গুনাহই নাই, নবীরা তো মাসুম। তো ওনার সাথে কি আমাদের তুলনা, আমাদের এত কম করলে হবে না, তো কি করতে হবে? একজন বলে যে আজকে থেকে আমি আর ঘুমাবোই না, সারা রাত তাহাজ্জুদ পড়বো। আচ্ছা, আরেকজন বলে আমি আর না খেয়ে মানে রোজা ছাড়া থাকবো না, আমি সাওমে বিসাল করব, সারা বছর রোজা রাখবো, যা করে আল্লাহ, রোজা থামাবো না, আমি রেগুলার রোজা রেখেই যাব। আচ্ছা, আরেকজন বলে আমি আর আমার স্ত্রীদের কাছেই যাব না, আমি সন্ন্যাসী জীবন নিয়ে নিলাম, আমি সন্ন্যাসী থাকবো, স্ত্রীদের সাথে মেলামেশাতে এই আমি যাব না, আমি এটা থেকে বিরত থাকবো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে জড়ো করলেন, জড়ো করে তিনি বলতে আরম্ভ করলেন,
তিনি বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আচ্ছা তোমাদের মধ্যে কে 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 নাকি এরকম এরকম বলছে? সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন এই আব্দুল্লাহ স্ট্যান্ড আপ, দাঁড়াও, আব্দুর রহিম দাঁড়াও, এই আব্দুল সাত্তার তুমি নাকি বলছো যে সারা রাত, এটা একটা কথা বললা তুমি, তুমি নাকি বলছো যে সারা বছর রোজা, এটা তুমি কি কথা বলতো, ভুল কাজ করছো, এটাও জানো না তুমি, তুমি নাকি বলছো স্ত্রীদের সাথে মিশবা না। এরকম যদি আব্দুল্লাহ, আব্দুর রহমান, জাস্ট ফর এক্সাম্পল, এইভাবে দাঁড় করিয়ে যদি নাম ধরে ধরে বলতেন, ওনারা সাহাবীদের সামনে লজ্জিত হতেন না? না। আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউকে কারেক্ট করার, তাসহিহ করার অভ্যেস ছিল। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, মাঝে মাঝে বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা বলে, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এমনটা এমনটা করে। কই আমি তো রাতে ঘুমাই আবার সালাত পড়ি, কই আমি তো রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে খাই, কই আমি তো আমার স্ত্রীদের সাথে মেলামেশা করি, এই সব কিছুকে ব্যালেন্স করেও তো আমার নবুয়তির তো আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহ ভীরু হতে তো সমস্যা হয় নাই। ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আল্লাহর শপথ আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি। তারপরেও এরকম ব্যালেন্সড লাইফ লিড করাতে আমার তো কোনো সমস্যা হয় নাই, তোমাদের কেন সমস্যা হলো, তোমরা এটা কোথায় পেলে? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, জেনে রাখো আমি যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছি এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর বাইরে যে কেউ যদি কিছু করে আমার সুন্নতের বাইরে, সে আমার দলভুক্ত হতে পারবে। সুবহান। এরকম যখন ধমক দিয়ে শাসিয়ে দিলেন, যেই তিনজন সাহাবী এই কথা বলছিল ওনারা তো শুধরে গেলেন, ওনারা তো টের পাচ্ছেন যে এগুলো আমাদের কি বলতেছে, ওনারা টের পাচ্ছেন না, শুধরে গেলেন, আর বাকিরা সতর্ক হয়ে গেলেন। আল্লাহু আকবার। সো এটা হচ্ছে কারেক্ট করার নিয়ম। এখন আমরা কি করি, কেউ একটা ভুল করলে তখন তাকে ধরি, তার 14 পুরুষ নিয়ে কথা বলি, তার ব্যাপারে যদি আমার কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, ঝাল মেটানোর একটা সুযোগ পেলাম আমি, ঝাল মেটাই, তাকে ছোট করি, হেয় করি, হেন কোনো কথা নাই যে আমি বলি না। একটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে পড়ে বলেন তো? না। তাহলে মন গড়া পদ্ধতিতে আমরা কাউকে সংশোধন করতে চাচ্ছি না, আর এইভাবে করলে সংশোধন হবেও না। সে মানবিক কারণেই তার ইগোইস্টিক প্রবলেম চলে আসবে, যে সে আমাকে ছোট করলো, আমার নাম ধরে সে এত মানুষের সামনে অপমান করলো, সে হয়তো শুধরানোর যে রাস্তাটা ছিল ওইটাও বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুধরাতেন। আর তামিম ফি তাসওয়িবিল আখতা, কারো ভুল শুধরাতে গেলে ইন জেনারেলি শুধরাতেন, যাদের শুধরানোর তারা শুধরে যেত, বাকিরা